রাজধানীর বারিধারার একটি বাড়ি, যেন এক টুকরো ফুল ফসলের বন। ছাদে উঠলেই উধাও শহুরে ব্যস্ততা, নাগরিক কোলাহল। বাগান জুড়ে শাকসবজি, ওষুধি থেকে শুরু করে নানা ফুল ফসল, লতাগুল্মের বাহার। আর ৬৫ পেরোনো আয়েশা রহমান এর কারিগর। শখের বশে এর শুরু প্রায় ১৯ বছর আগে ২০০৬ সালে। এখন এই ছাদ বাগানে প্রাণ ভরে নিঃশ্বাস নেন তিনি। এটি হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। শখের দাম লাখ টাকা আর কি, শখ থাকলে কোনো টাকা কিছুই না আর কি। তা আমি যখন এই ফলটা পেরে খাই, একটা জামরুল খাই বা একটা আমার গাছের থেকে যখন সবেদা খাই, আনারস খাই, তখন তো ওই তৃপ্তি তো কাউকে বোঝানো যাবে না, যে ওটার দাম দিয়ে কেনা যায় না। তার লাগানো গাছের ফলের স্বাদ পান স্বজন, প্রতিবেশী, পাঠান লন্ডন প্রবাসী ছেলেকেও। এখানে শুধু ফল সবজি নয়, আয়েশা রহমানের বাগানে আছে তুলসী, আকন্দ, পুদিনা থেকে শুরু করে নানা ওষুধি গাছ। এখানেই তিনি খুঁজে পান প্রাণ। সব মিলে এক সতেজ সবুজেই কাটে তার দিনরাত। আমি ইউটিউব দেখি খুব, এই সম্বন্ধে যখন ইউটিউব চালু হলো, আর বই, এই বিভিন্ন শাক পাতা সময় মানে সব সম্বন্ধে যারা লেখে বই, এই সব বই কয়েকটা আছে আমি পড়ি ওগুলা। আমাদের সবারই কিন্তু এরকম বড় ছাদ, তা আমি বলছি যে করেন, আমি কিন্তু দিতে চাই তাদের, যে আমি চারা দেব। তবে এত গাছপালার ভার কিভাবে সইছে ছাদ? এ প্রশ্নে আয়েশা জানান, এই আবাদে মাটির চেয়ে তার বেশি ভরসা কোকোপিট, পাতা পচা সার, কিচেন কম্পোস্টে। পাশাপাশি রেখেছেন পানি নিষ্কাশনের সুব্যবস্থা। ঝড় বৃষ্টিতেও নেন বাড়তি সতর্কতা। আর এর বিনিময়ে বছর জুড়েই পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে ঢেঁড়স, টমেটো পর্যন্ত। পান প্রকৃতির এক নিবিড় সান্নিধ্য। যখন একদম একা লাগে, এই যে দিনের বেলা তো কেউ থাকে না, মেয়ে অফিসে থাকে, তারপরে আমার হাজব্যান্ডও এখনও অফিস করেন, তো আমি তখনই তো বেশি আসি এখানে। আবার সন্ধ্যায় যদি দেখি একদম ভালো লাগে না, কেউ নাই, আমি কিন্তু এসে বসে থাকি এখানে। আমাকে সবাই বলে যে আমি নাকি গাছের সাথে কথা বলি, তো এই জন্য আমার গাছ এত ভালো। সব মিলে আয়েশা রহমানের এই ছাদ বাগানে শুধু ফুল ফসল নয়, তৈরি হচ্ছে অদ্ভুত এই আত্মতৃপ্তি, জীবন ছুঁয়ে থাকা চির সবুজের গল্প। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।